আজকে আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টাকি মাছ ভুনা। আমরা অনেকেই আছি টাকি মাছ বা ছোট শোল মাছ খেতে চাই না। তাদের জন্য আজকের এই রেসিপি। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। চুলায় ফ্যান বসিয়ে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ কাপ। 4-5টা মরিচ কুচি। পেঁয়াজ আর মরিচগুলোকে হালকা নেড়ে ছেড়ে ভেজে নিব। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। উঁচু করে 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে কিছু সময় কষিয়ে নিব। কিছু সময় ধরে কষানোর পর দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটা আবারও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় কষিয়ে নিব। মশলাটা কিছু সময় ধরে কষানোর পরে যখন উপরে তেল ভেসে উঠবে, তখন আগে থেকে কেটে ধুয়ে রাখা টাকি মাছগুলো দিয়ে দিতে হবে। আমি টাকি মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব কিছু সময়। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিব মাছগুলোকে। আলতো হাতে মাছগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে মাছগুলো। মাছগুলোকে কিছু সময় ধরে কষানোর পর এবার আগে থেকে কেটে রাখা একটা টমেটো কুচি দিয়ে দিব। টমেটো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রান্না করে নিব। আবারও 2 মিনিটের মতো মাছগুলোকে ঢাকনা দিয়ে রান্না করে নিলাম। এবার মাছগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। চুলার হিট মিডিয়ামে রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 10 মিনিটের মতো। মাছ রান্নাটা ভালোভাবে হয়ে গিয়েছে। উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি করে দিয়ে দিব। ধনেপাতা কুচি দেওয়ার ফলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। যারা টাকি মাছ বা শোল মাছ খেতে পছন্দ করে না, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। ধনেপাতা দিয়ে চুলা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রেখে দিব 2-3 মিনিটের জন্য। তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।